হসপিটাল থেকে সুস্থ করে আমি অনন্তকে বাড়িতে ফিরিয়ে দিয়েছি। তাছাড়া আমি আর কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা তো আর আমি বহন করতে পারবো না। তাহলে কিছু টাকা দাও, স্টেশনের দোকানে বসো। টাকা পয়সা দেওয়া আমার পক্ষে এখন সম্ভব না। তৈরি করতে গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মান নেই। দেবকে প্রতি মাসে 4,000 করে টাকা পাঠাতে হয়। তাছাড়া এছাড়া আত্মীয় স্বজন লৌকিকতা এইসব তোরা যদি না বুঝিস। দাদা বেশি আমি চাই না দাদা, 1,000-5,000 টাকা অন্তত দাও। প্রতি মাসে তুমি একটা করে পাঠিয়ে দিচ্ছ, তাতেও তো অনেক খরচ হচ্ছে দাদা। তা তো হচ্ছে, প্রতি মাসে মাসে একটা করে পাঠিয়ে দিচ্ছি, ওখানে তুই 50,000 টাকা খরচ হয়েছে। দাদা তুমি যে আমার মায়ের পেটের বড় ভাই, ভগবান তোমাকে স্বাধীন দিয়েছে দাদা। দাদা তুমি যদি সময়ে আমাকে সাহায্য না করো, আমি কার কাছে হাত পাতবো দাদা? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আরে সুরমা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে। আরে তার সঙ্গে বায়না ধরেছে, মাও বলছে আমিও যাবো। মা পশ্চিমে বেড়াতে যাবে, তাহলে বাবাও যাবে। আমার যদি আমিও না মার সাথে কিছুদিন ঘুরে আসতাম দাদা। মা সংসার ফেলে কোথায় যাবে? কেন, তুমি যে বললে মা যাবে। আরে মা হচ্ছে সুরমার মা, মানে আমার শাশুড়ি মা। সংসারের ঘাড়িতে জুড়ে দিয়ে শাশুড়ি মাকে নিয়ে তীর্থ দর্শন করতে যাবে। আমাকে শেষ করতে দাও। এই সমাজটাকে আমি তীর্থক দৃষ্টি দিয়ে রেখেছি। সমাজে আসলের চেয়ে নকলের কদর অনেক বেশি। আজকের তরুণীরা বিবেকানন্দের খবর রাখে না, ধর্মেন্দ্র গোষ্ঠী লিখেছে তাদের নকদর বলে। আপনি ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, চন্দ্র ব্যানার্জি পেয়েছেন, বিপিন চন্দ্র পাল, কল্পনা দত্ত, বীরদাস দত্ত, যতীন্দ্র মোহন সেন জানি কিনা? জানি কিনা অরবিন্দ পানির ঘোষের কথা বলতে পারবে? উল্লাসকর দত্তকে আমি জানি। জিজ্ঞাসা করে দেয় কচরে জানে তাই বল। চাই হিন্দি ফিল্মের সস্তা গান বাজিয়ে বাঙালির মরণশীল তারাকাল মৃত্যু ঘটাচ্ছে আজকের সমাজ। কতগুলো ভূত প্রেত আসর জাগিয়ে বসেছে। তাহলে মাত্র শিবের কি? শিব শব্দের অর্থটা জানো তুমি? শিব অর্থ হচ্ছে সুন্দর। সেই সুন্দর সকাল মৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে, এই মন আছে, মনের উদারতা, অপসংস্কৃতি ঠাট্টাধারী অবক্ষয়ের পথে চলে যাচ্ছ তোমরা। তাই তোমাদের দাদা আমি এখন কি করবো দাদা? বললাম এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি কি থাকলে উপোস করে মরবো দাদা? আরে চলে আয় আমার বাড়িতে। কেন দাদা? বিনে মাইনে ঝিয়ের কাজ করতে?
মানেটা আমাকে জিজ্ঞেস না করে তোমার মনটাকে জিজ্ঞেস করো দাদা। চন্ডিমা, দাদা, মাকে তুমি কি অবস্থায় রেখেছো? চন্ডিমা, দাদা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা। দাদা, তুমি বুকে হাত দিয়ে বলো তো, বিয়ের আগে তা ছিলে, আজও তুমি তাই আছো দাদা। তোমার পরিবর্তন হয়নি দাদা। দূর হয়ে যা। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। দাদা, তোর মতো বলি মুখ আমি দর্শন করতে চাই না। সারাটা জীবনে তোদের পিছনে আমি স্নেহ মমতার অপচয় করেছি। তোকে সেটা লেখাপড়া শেখায়নি, পাশাপাশি আমি তোকে নাচে গানও শিখিয়েছি। নিজেরা নিজেরা কষ্ট করেছি, তোর তোর বিয়ের টাকা জুগিয়েছি। তোরা যে এমন বেইমান। তোমাদের বংশটাই হচ্ছে অকৃতজ্ঞ বেঈমান। তোমার ভাই আমার মাকে জানায় তাই বলে অপমান করেছে। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। আমার মা নাকি তোমাদের সংসারে আগুন ধরে দিয়েছে। আমার মায়ের মুখে নাকি বিষ। আমার মা নাকি তোমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সব কথা শুনে তো মা আমার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেছে। কে বলেছে আমার মাকে এসব কথা? কে বলেছে? আমি বলেছি দাদা, আমি বলেছি। নরেন, চন্দ্রিমা তোমার বোন, তাকে সাহায্য করো আর না করো সে বুঝবে। তুমি বাইরের লোক এসে এখানে নাক গলাবে কেন? শুনেছো শুনেছো, আমার মা নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, আমার ভাত যদি খেতে হয় আজে বাজে কথা একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, মাকে নয়, বলো শাশুড়ি মাতাকে। নরেন, মাকে তো রাতুরি করে বিয়ের বসতে পাকাপাকি বহাল করে রেখেছো। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দিবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি তুমি মহাপুরুষ। get out. I say get out. এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না। কোনো কথা হবে না। এতদিন আমি বৃথায় তোদের পিছনে খেয়ে দিয়েছি। তোর যেখানে খুশি সেখানে চলে যা, আমার বাড়িতে